একই মাঠ, পরপর দুটি জানাজা। 2 দিন আগেই যেখানে মাকে শেষ বিদায়, 2 দিন পর মঙ্গলবার সেখানেই বাবার জানাজা। পুলিশ পাহারায় হাত কড়া পরা অবস্থায় শেষবারের মতো মা বাবার মুখ দেখলেন 2 সহোদর। কক্সবাজারের রামু উপজেলার পানের ছড়ার ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল সোমবার নিজ বাড়িতে মারা যান তাদের বয়োবৃদ্ধ বাবা নূর আহমদ। কারাগার থেকে মাত্র 5 ঘন্টার পেরোলে মুক্তি পান 2 ভাই। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে বাবার জানাজায় চোখের পানি ছেড়ে দিলেন অঝরে। মুসল্লিদের কাছে দোয়া চেয়ে বলেন, ষড়যন্ত্রের মামলা থেকে একদিন জামিন পাবেন তারা। জন্ম যারা আছে তারা একখান ওকুল আবেদন আর বাবার কসম আর মার কসম আয়ার একখান সুস্থ একখান বিচার চাই মায়ার রাখুন। হ্যাঁ, আর বড় মার কসম আর বাবার কসম এই ষড়যন্ত্র আড়া আর পরিবারের সম সদস্য আর নাইদিয়ান আর বাবার কসম মার কসম ওই রায় আসিয়া আমরা হাসি মজা দিকে মুক্তি আয় এই মামলা এই মহিলাটা বাড়ি আর কিছু হতে পারি আমি আর রাজনীতি মামলা আর কেরা দিয়ে বাসের আমি মামলাকে জিনিস রাজনীতি আগে সম্পত্তি আমি ব্যবসা মাঝে আসলাম আমাদের মানুষের তো 2 পয়সা না হাই নলে আমি নিজ খারাপ একটা ব্যবসা করে পোলট্রি ফার্ম মশলা সাফার আমি দীর্ঘদিন পর্যন্ত আছে আমি জানো আরও বাড়ি মুক্তি পাই বললাম আল্লাহ বলবা। এর মাত্র 2 দিন আগে শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান তাদের মা মোস্তফা বেগম। সেদিনও পেরুলে এসে মাকে দাফন করে ফিরে যান কারাগারে। এর মধ্যেই আসে বাবার মৃত্যু সংবাদ। এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক মামলায় 2.5 মাস ধরে কারাগারে থাকা 2 ভাই কখনো কারো ক্ষতি করেননি, অথচ ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার মামলায় তারা কারাভোগ করছেন। অনেক একদম হলে কি সাজানো মামলা, মিথ্যা মামলা দিয়ে নিতে আরে শুধু ওরানিক করতে আর কিচ্ছু নয়। যেন মানুষ কি মানুষের হতে যে সুন্দর করে চলিলে যে জানিবার যেন মানে কি আর একজনের কি দেয় না পারে এইলে মামলা দিয়ে নিতে আরে মানে কি এ নির্যাতনের শিকার করে গেছে। ওরা তো রাজনীতি করছে হইলে রাজনীতি করছে অনেক জায়গা দখল করছে দিলে এখন ফারমানো আর তো দেখি আর দীর্ঘদিন প্রায় 6-7 বছর 8 বছর আমাদের বসবাস করি এই ফরিদ তারা 2 ভাই মানে হনিকার আইলে হইলে কি দিয়ান আইনও দেখি ফরিদ তারা বাইন্দে রাজনীতি করি পার্টি করি এর মানুষের জুলুম করি টিয়া বসে হামাইয়ে এন হনে এলাকার মানুষ আর মানুষ হলি মারি। এবার যদি আজি যদি রাজনীতি করতো রাজনীতিক বাড়ি তো মানুষের জবিন হারে লইতো উগ্র মানুষের তো বল জোর টিয়া লইতো এনিলে গহলেও হতে হয় রাজনীতি করছে এনিলে বোঝা যেত ফরিদ হন রাজনীতি নগর। জানাজা ও দাফন শেষে আবার 2 ভাইকে কারাগারে পাঠানো হয়।